শয়তানের ওয়াসওয়াসার ভিতরে পইরা শয়তানের ধোঁকার ভিতরে পড়ে গুনার কাজ করে ফেলছে বাবা। আবার এমন একটা সময় আছে তার দিমাগের ভিতরে সচেতন হয়ে গেছে, এমন একটা সময় আসছে তার মনে পড়ে গেছে আমি গুনাহ করে ফেলছি, অপরাধ করে ফেলছি। গুনাহ নিয়ে কবরের ভেতরে যাওয়া যাবে না, মালিকের সামনে দাঁড়ানো যাবে না। কারণ গুনাহ হয়ে গেলে গুনাহ মাফ নেওয়ার মতো আল্লাহ মেডিসিন দুনিয়ার ভেতরে আপনারা আমারে দিয়ে দিছে। কি মেডিসিন? এক নাম্বার হলো ইল্লা মান তাবা। আল্লাহ বলেন যারা তওবা করবে, রবের কাছে জিন্দেগির গুনাহ থেকে তওবা করবে। মনে রাখবেন আব্বাজান, তওবা কিন্তু পড়ার জিনিস না। ভালো করে বুঝবেন, তওবা পড়ার জিনিস না, তওবা হলো নিজে নিজে করার জিনিস। আমাদের সমাজের ভেতরে এমন কিছু চিত্র আছে, সারা জীবন গুনার কাজ করলো, বাবাই সারা জীবন নাফরমানি করলো, উলামা ইকরামদের দেখতে পারে নাই, দ্বীনি মজলিসের ভেতরে যায় নাই। এমন বহু বাবা আছে নামাজের ভেতরে যায় নাই, মসজিদের ভেতরে আজান হলে উল্টা তার বিরক্ত লাগতো। শেষ বয়সের ভেতরে আয়েশা সন্তান ইমাম সাহেবের হাতে 500 টাকার নোট একটা ধরায় দিয়ে ডাক পায়, হুজুর আমার বাড়ির ভেতরে আয়েশা আমার বাবাকে একটু তওবা করায় দিয়ে যান, আছে না নাই? কিন্তু মনে রাখবেন আব্বাজান, তওবা কিন্তু করার জিনিস না রে বাবা। তওবা হলো পড়ার জিনিস না, তওবা করার জিনিস। তওবা শব্দের অর্থই হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা। জিন্দেগির ভিতরে যেই গুনার ভিতরে লাগছো, এ আব্বাজান নামাজের ভিতরে যাও না, তওবা করে নাও। আল্লাহ জীবনে বহু নামাজ কাজা করে দিয়েছি, জীবনে বহু নামাজ ছেড়ে দিয়েছি, মালিক তোমার পথের ভেতরে ফিরে আসলাম, প্রত্যাবর্তন করলাম এই গুনাহটার থেকে। আজ থেকে দুনিয়ার জমিনের ভেতরে যতদিন থাকবো মালিক, ততদিন কোনদিন আর নামাজকে আমি ছাড়বো না। হারামের ভিতরে সম্পৃক্ত আছো, সুদের ভিতরে সম্পৃক্ত আছো, এখন কোটি কোটি টাকা উপার্জন করে তওবা করে নিলা, বলে না না, তাহলে কেমনে করা লাগবে? জিন্দেগির ভিতরে হারাম পন্থায় যত মাল উপার্জন করছো, কথাটা বুঝবেন। অনেক মানুষ আছে সুদ খায় ঘুষ খায় কোটিপতি হয়ে গেছে হারামের মাধ্যমে, শেষ বয়সে আইসা তওবা করে নিমো, আছে না নাই? না আব্বাজান, এমন না। মালিকের কাছে যদি এখন তওবা করতে চাও, কি করা লাগবে? জিন্দেগির ভিতরে হারাম পন্থায় যত মাল উপার্জন করছো, সমস্ত মালগুলো সদকা করার পরে এরপরে মালিকের কাছে আবার তওবা করা লাগবে। এক কথায় তওবা মানে প্রত্যাবর্তন করা। দিলের ভিতরে এখন জাগছে গুনাহ করছি, গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না, গুনাহ থেকে পুত পবিত্র হয়ে আমার কবরের ভিতরে যাওয়া লাগবে। তাহলে তৎক্ষণাৎ তওবা করো, ফিরে আসলাম রব গো। রাতের আধারের বেলায় দিনের বেলায় গুনাহ করে ফেলছো, রাতের আধারে মালিকের কুদরতি পায়ের ভিতরে সিজদা পড়ে যাও। এ নওজোয়ান যুবক ভাই আমার পায়ের ভেতরে হাত দিয়ে তোমাদের বলে যায়, অন্যায় করছো, গুনাহ করে ফেলছো, অশ্লীল ভিডিও চিত্রগুলা দেখছো, বেগানা নারীর দিকে তাকায়া নফসের গুনাহ করে ফেলছো, জিনার গুনাহ করে ফেলছো। রাতের আধারে মালিকের কুদরতি পায়ের ভেতরে পড়ে যাও, মালিকের কাছে দুইটা হাত তুলে বলো, আল্লাহ জিন্দেগির ভুলগুলো বুঝতে পারছি, মালিক কথা দিতেছি আজ থেকে এই গুনার ভেতরে আর কোনোদিন আমি যাব না, আমি এই গুনার থেকে ফিরে আসলাম, তোমার দিকে প্রত্যাবর্তন করলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে প্রত্যাবর্তন কইরা এ আব্বাজান মনে রাখবেন, তওবা আর ইস্তিগফার ভিন্ন জিনিস। তওবা মানে ফিরে আসা, প্রত্যাবর্তন করা, গুনাহ থেকে ফিরে আসা। এবার মালিকের কাছে ইস্তিগফারের আমল করো, আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও, এই গুনাহগুলো নিয়ে আমারে কবরের ভেতরে নিও না। রব ডাকদা বললেন,
আমার বান্দা যদি নিজের ভুল বুঝা আমি মালিকের কাছে রুনাজারি করে মাফ চাই, আমি আল্লাহ আমার বান্দার প্রতি এতটা খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রব ডাকদা বলে আমার কাছে মাফ চাবে, নিজের অপরাধ নিজের ভুল বোঝার পরে আমার কাছে মাফ চাবে, ক্ষমা চাবে, আর আমি রব তারে মাফ না কইরা শাস্তি দিব, এটা আমি রবের বিধান না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কতটা দয়ালু চিন্তা করছেন? আল্লাহ ডাক ডাকে আমার কাছে মাফ চাবে, তওবা করবে, আর আমি আল্লাহ এরপরেও তারে মাফ না কইরা তারে আমি জাহান্নামের ভেতরে দিব, আমি তারে কষ্ট দিব। রব বলে এটা আমার বিধান না। আমার বান্দা যখন আমার কাছে ফিরে আইসা মাফ চায়, তো আমি রবকে রব বলে ডাক দিয়া ক্ষমা চাইতে দেরি, আমি রব ওর জিন্দেগীর গুনাহগুলা মাফ করতে দেরি করি না। সুবহান। বৃদ্ধা আব্বাজান সন্তানদের ডাক দেয়, নসিহত করে, সন্তানদের ডাক দেয়। বৃদ্ধ অবস্থায় ডাক দেয় বলে, সন্তানের দল, আমি বাবা তোমাদেরকে একটা নসিহত করে যাই, শুনো। এটা শুধু নসিহত নয়, ওসিয়ত পর্যন্ত শুনে রাখো। আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরের ভেতরে যাব, আমি যখন মরে যাব, আমি মরে গেলে কিন্তু সাধারণ মানুষের মতো আমার লাশটা কবরের ভেতরে দিবা না। সাধারণ একজন মানুষের লাশ যেমনি জানাজা শেষ হয়ে যাওয়ার পরে চিরদিনের জন্য তার বিদায়ের শেষ ঠিকানার ভিতরে রাখিয়া দেয়, এ আব্বাজান চিন্তার বিষয়। বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। যতগুলো জানাজার মাঠের ভেতরে লাশ নিয়ে দাঁড়ায়, জানাজার লাশ নিয়ে দাঁড়ায় খাটিয়ার দিকে তাকাইলেই কলিজার ভেতরে আগুন লেগে যায়, আগুন ধরে যায়। কিন্তু আমাদের ভেতরে দেখবেন লাশ নিয়ে দাঁড়াইলেও ভেতরে কোনো পরিবর্তন আসে না, আসে না? নাই। বড় আফসোসের ব্যাপার। আল্লাহর নবী বলছে, যদি তোমার দিলের ভিতরে অহংকার ঢুকে যায়, আল্লাহর নবী বলছে যদি তোমার দিলের ভিতরে রিয়া ঢুকে যায়, তাহলে কোথায় যে আত্মশুদ্ধি হইবা, কোথায় যে কোন জায়গার ভেতরে যে কলটারে পরিষ্কার করবা বাবা? নবীজি বলেন, তাহলে কবরস্থানের কাছে চলে যাওয়া। কবরস্থানের কাছে যাইয়া ওই কবরগুলোর দিকে তাকায় তাকায় চিন্তা করবা, এই গুরুস্থানের ভেতরে আমার চাইতে কত ক্ষমতাশালী লোক এই জায়গার ভেতরে শুয়ে আছে, শেষ হয়ে গেছে। আমার চাইতে কত সুন্দর চেহারার অধিকারী লোকগুলা এই জায়গায় শেষ হয়ে গেছে। আমার চাইতে কত সুডাম দেহলা লোক এই কবরস্থানের ভিতরে মাটিগুলো তারে খায়া শেষ করে দিছে। আমার চাইতে কত পাওয়ারফুল আলালো এই কবরের ভিতরে স্বাভাবিক ছোট ছোট পোকাগুলো খায় তারে শেষ করে দিছে। নবীজি বলেন, কবরস্থানের কাছে গেলে তোমার দিলের অহংকার দূর হয়ে যাবে, দিলটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু বড় আফসোস লাগে রে বাবা, আমাদের সমাজে মনে কষ্ট নিবেন না এমন বহু মানুষ এখনো আছে কবরস্থানের পাশে বৈশা বৈশা বিড়ি সিগারেট খায়, আছে না নাই? এমন লোকের অভাব নাই। জানাজার মাঠের ভিতরে লাশ সামনে নিয়ে দাঁড়াইছে রে বাবা, লাশ সামনে নিয়ে দাঁড়ায়, এরপরেও একজন আরেকজনের সাথে গীবত করতেছে, একজন আরেকজনের সাথে গীবত শেখায়াত করতেছে, সমালোচনা করতেছে। ভেতরে কোনো পরিবর্তন নাই। লাশটার দিকে তাকায় যে একটু মনে করবে, এমন একটা সময় আসবে, এই সময়টা আসবে যে আমার লাশটা মানুষ এমনি সামনে নিয়ে দাঁড়ায় যাবে। এই জন্যই তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের জন্য একটা নসিহত করছে রে বাবা, যখন জানাজার মাঠের ভিতরে দাঁড়ায় যাবা, জানাজার মাঠের ভেতরে দাঁড়াইয়া মাইতের খাটের দিকে তাকাইয়া নিজের নফসটারে বোঝাবা, নিজের মনটারে বোঝাবা। কয়দিন আর বাহাদুরি, কয়দিন আর শক্তি, কয়দিন আর অহংকার, কয়দিন আর হিংসারিয়া। মনটারে বোঝাও,
এমন একটা সময় আসবে যেই সময়টা আমারও একদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আমার আপন জনগুলো আমার এইভাবে বিদায় দিয়ে দিবে। আমার লাশটারেও এমনি কাফনের কাপড় পরাইয়া চকলেটের মতো করে মুড়াইয়া জীবনের শেষ বিদায়ের গাড়ির ভেতরে তুইলা আপন জনগুলো এইভাবে বিদায় দিয়ে দিবে। এমন একটা সময় আসবে আমার লাশটারেও এই ভিজা মাটির ভিতরে আপন জনেরাই শোয়া দিয়া নিজের সন্তান প্রথমে 3 মুষ্টি মাটি আমার বুকের ভিতরে ছেড়ে দিবে। একটু চক্ষু বন্ধ করে ওই যে মসজিদের বারান্দার ভিতরে রাখা কাটিয়া একটা বার নিজের কল্পনার জগতেও খাটিয়ার ভিতরে শোয়া দেখো না রে মুসলমান, একটা বার নিজের নিজে খাটিয়ার ভিতরে শোয়া দেখো। দিল পরিবর্তন হয়ে যাবে, মন পরিবর্তন হয়ে যাবে, কলব পরিষ্কার হয়ে যাবে, গুনাহমুক্ত জিন্দেগি গঠন করা তোমার জন্য সহজ হয়ে যাবে। এই বৃদ্ধ আব্বাজান সন্তানদেরকে ডাক দা বলে, সন্তান আমার জিন্দেগির ভিতরে এত এত গুনাহ করেছি, এখন আমার কলবের ভেতরে বড় ভয়, এই গুনাহ নিয়ে যদি আমি কবরের ভেতরে যাই আমার তো উপায় নাই, আমার কোনো উপায় নাই, আমার কবরটা জাহান্নাম হয়ে যাবে, বড় কষ্ট উদার হয়ে যাবে। এজন্য তোমাদেরকে ওসিয়ত করে যাই, শুনো। 1 নম্বর ওসিয়ত হলো, সন্তান আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব গো, আমি যখন দুনিয়ার জমিন থেকে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করব, আমি তোমাদেরকে বইলা গেলাম অন্য জনের মতো কিন্তু আমার লাশটা জানাজা পড়ায় ওই কবরের ভিতরে দিয়া দিও না। 1 নাম্বার আদেশ হলো, সন্তানেরা আমার লাশটা কবরের ভেতরে না দিয়া চিতার মতো আমার গায়ের ভেতরে আগুন জ্বালাইয়া আমার পুরা দেহটারে পুইরা ছাই বানায়া দিবা। এ আব্বা জানি এটা কিন্তু কোনো গাল গপ্প নয়, আল্লাহ নবীর হাদিস। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। সন্তানদেরকে ডাক দা বলে, সন্তানেরা রে আমার লাশটার ভেতরে আগুন জ্বালাইয়া পুরা শরীরটারে পুইরা, এরপরে আমার শরীরটারে আগুনে জ্বালায় একেবারে ছাই বানিয়ে ফেলবা। স্বাভাবিক পুরানা আগুন জ্বালায় একবারে ছাই বানিয়ে ফেলবা, একবারে ছাই বানিয়ে ফেলবা। কেন গো আব্বা, আপনার লাশটা কেন আমরা আগুনের ভেতরে পুরাবো? বাবা ডাক দা বলে, সন্তান কলিজার ভেতরে বড় ভয়, বড় ভয়। জীবনে যত গুনাহ করেছি এই গুনাহ নিয়ে যদি মালিকের কবরের ভেতরে যাই আমার উপায় নাই, আমার বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য 1 নম্বর আদেশ তোমারে করলাম, আবার লাশটারে পুরাইয়া একেবারে ছাই বানায়া দিবা, পরিপূর্ণ দেহটারে ছাই বানায়া ফেলবা। শুধু ছাই বানাইলেই হবে না, আরে সন্তান 2 নাম্বার আদেশ হলো, আমার দেহটা পুরো যখন ছাই হয়ে যাবে গো, এই ছাইটাকে 2 ভাগে বিভক্ত করবা, 2 ভাগে ভাগ করবা। 2 ভাবে ভাগ করার পর একটা ভাগ স্থলভাগে রাখবা, একটা ভাগ জলভাগের ভেতরে দিবা। ছাইগুলো হওয়ার পর এক জায়গার ভেতরে রাখবা না, এক জায়গার ভেতরে রাখবা না। যখন বাতাস চালায় বাতাসের ভেতরে পাহাড়ের ভেতরে উঠিয়ে আমার ছাইগুলা ওই বাতাসের সাথে উড়াইয়া দিবা, বাতাসের সাথে উড়াইয়া দিবা, যাতে করে ছাইগুলো এক একটা এক এক জায়গার ভিতরে যায় পড়ে। এ আব্বাজান আমার রব কেমন, আমার মালিক কেমন বুঝানোর জন্য আপনাদের খেদমতে এই হাদিসের অকেয়াট আমি বলতেছি রে বাবা। এই লোকটা ডাকদা বলে, আমার মরার পরে ছাইগুলো 2 ভাগে বিভক্ত কইরা এক ভাগ বাতাসের ভিতরে পাহাড় থেকে উড়ে শেষ করে দিবা, আরেকটা ভাগ নিয়ে এই ভাগগুলো তুমি জলের ভেতরে বিভিন্ন পুকুরে, বিভিন্ন ঘাটে, বিভিন্ন পানির ভিতরে এক জায়গায় না, জায়গায় জায়গায় ছাইগুলো ফালায় পানির ভিতরে শেষ করে দিবা। লোকটার উদ্দেশ্য হলো যাতে করে আমি মরার পরে আল্লাহ পাক আমার দেহটারে এক জায়গার ভিতরে না উঠাইতে পারে,
আব্বাজান বুঝে থাকলে বলেন না, আমার রব এই সবগুলোরে একত্র কইরা এই মানুষটারে আবার জীবিত অবস্থায় দাঁড় করানোর ক্ষমতা আমার রবের আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? আছে না নাই? আরে ভাই, রব তো দূরের কথা, আল্লাহ তো আল্লাহ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, আল্লাহ তাআলা তারই পাওয়ার দিয়ে দিয়েছিল যে কবরের কাছে যায় যদি বলতেন কুম বিইজনিল্লাহ, এই কবরে কিডা আছো দাঁড়ায়া যাও, শত বছরের পুরাতন কবর থেকেও মাইট লাবদা দাঁড়ায়া বলতো, লাবদা দাঁড়ায়া যায়। তো আল্লাহ তাআলা এটা সব জানেন, তার দিলের খবর জানেন, দিলের হালত সব কিছুই জানেন। এ আব্বাজান বাস্তবে যখন লোকটার মরণ হয়ে গেল, সন্তানেরা বাস্তবে বাবা লাশটারে আগুনের ভেতরে পোড়াইয়া বাবার লাশটারে সুন্দর করে ছাই বানাইছে। বাবা ছাই বানাইছে, ছাই বানানোর পর যেইভাবে আব্বাজান ওসিয়ত করে গেছিল সন্তানদেরকে, ঠিক সেইভাবে ছাইগুলো এক ভাগ বিভিন্ন পাহাড়ের ভিতরে যাইয়া বাতাসের ভিতরে উড়াইয়া দিছে, বাতাসের ভিতরে উড়াইয়া উড়াইয়া শেষ করে দিছে। আর এক ভাগ পানির ভিতরে জায়গায় জায়গায় ফালায়া পানির সাথে মিশায়া দিছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, মায়ার নবীর জবানের ভাষা, আল্লাহ তাআলা এই মাইয়িতটার ব্যাপারেও আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিবেন এই মাইয়িতটার ব্যাপারেও আবার সবগুলো ছাই জমায়েত হওয়ার জন্য। আল্লাহ বাতাসে পাওয়ার দিয়ে দিছে, অনুমতি দিয়ে দিছে, এ বাতাস এই লোকটার ছাই যে জায়গার ভিতরে গেছে সবগুলোরে জমায়েত করে দাও। পানিকে আল্লাহ ডাক দা বলে, পানি তোমার ভেতরে যে জায়গার ভেতরে ছাইগুলো ফেলছে সব ছাইগুলোরে আবার একত্রিত করে দাও, জমায়েত করে দাও, সবগুলোরে আবার জমায়েত করে দাও। আপনারা বুঝতে থাকলে বলেন না, পানি আর বাতাসকে যদি আল্লাহ এই নির্দেশ দেয় তাহলে সবগুলো জমায়েত করা সম্ভব কি সম্ভব না? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে যাবে, ফালা দেবে। ফেরেশতারা এসে বলে, গো ইব্রাহিম বলো না নুসরত লাগবে না? কয় না না, আল্লাহ তাআলা আমার তো আগুনের ভেতরে পড়তে দেখতেছে, আমার রব যদি চায় আমি ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে শেষ হয়ে যায় তাহলে আমার কলিজার ভেতরে কোনো কষ্ট নাই, হাজার বার আমার মালিকের জন্য জীবন দিতে আমি ইব্রাহিম প্রস্তুত। আগুনে পড়ে যাবে বোঝানোর জন্য বললাম রে বাবা, আগুনে পড়ে যাবে। আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দেয় নাই, আল্লাহ তাআলা অন্য কাউকে অর্ডার দেয় নাই, বরঞ্চ আগুনের বৈশিষ্ট্য হলো মানুষকে জ্বালায়া দেওয়া। এই বৈশিষ্ট্যের ভেতরে আল্লাহ হুকুম জারি করে দিয়েছে, সরাসরি আগুনের উপরে আল্লাহ হুকুম জারি করে দিয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আগুনে আল্লাহ হুকুম জারি করে দিয়েছে, আগুন আমার বন্ধুর জন্য ঠান্ডা হয়ে যাও, জ্বালানির যে পাওয়ার আছে এটা বন্ধুর জন্য আরামদায়ক হয়ে যাও। ঠিক না? ঠিক। আল্লাহ পানির নির্দেশ দিয়েছে, সব জমায়েত করে দাও। রব এই বান্দাটারে যখন ডাক দা বলবে, এ বান্দা শেষ বয়সের ভিতরে এসে এমন করছিলি কেন? বুঝলাম না, কেন এমন করে আসছিলি, এই কাজটা কেন করছিলি? আল্লাহ সব খবর জানেন, মনের খবর জানেন, আলিমুম বিদাতিস সুদূর, সব জানেন, কলবের খবর পর্যন্ত রব জানেন। এই বেচারি কেন এমন কাজগুলো করছেন? আমার বাবাজির আওয়াজ বন্ধ নয়, একটাবার জবান খুলে আওয়াজ করে বলেন না, এই লোকটা কেন এমন করলো? আমার রব কি জানে কি জানে না? আল্লাহ ডাকতে বলে, বান্দা কেন এমন করছিলি দুনিয়ার জমিনে? বান্দার দিকে রব তাকায় আছে, এই বান্দাটাও মালিকের দিকে তাকাবে। বান্দা ডাক দা বলবে, আল্লাহ জীবনে এত গুনাহ করে ফেলছিলাম গো মালিক,
এত অপরাধ করে ফেলছিলাম, বুঝি নাই শয়তানের ধোকার ভিতরে পড়ে গুড়া গুলে করে ফেলেছি। এত অন্যায় করছি, লাশ বয়সে আইসা এখন আমার মনে পড়ে গেছে, এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, এই অবস্থায় আমার মরণ হয়ে গেলে আমার জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যার কারণে রব আমি তোমার ভয়ের কারণে, জাহান্নামের ভয়ের কারণে সন্তানদেরকে এমন ওসিয়ত করে আসছিলাম যাতে করে আমার কবরের ভেতরে আর পাকড়াও না হইতে হয়, আর ধরা না খাওয়া লাগে। এ আব্বা জান, আল্লাহ পাক কিন্তু উল্টা ধরা ধরতে পারতেন, বান্দারে তোর কি মনে হয় নাই তুই যতই তাল বাহানা করস না কেন, আমি রব সব অবস্থা থেকে তোরে ধরতে পারবো, আছে না নাই? কিন্তু আল্লাহ এমনটা না কইরা মালিক দেখবে হ্যাঁ বান্দার দিলের হালত আর জবানের ভাষাগুলো ঠিক আছে, বাস্তবেই তো আমার ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে এই বান্দাটা সন্তানদের কেমন ওসিয়ত করে গেছিল। আল্লাহ তাআলা ডাকদা বলবে, এ বান্দারে, জীবনটা বড় অন্যায় অপরাধ গুনাহ করার পরেও লাশ পর্যায়ে আইসা আমি মালিকের ভয় তোর কলজার ভিতরে ঢুকাইছোস, লাশ পর্যায়ে আইসা আমার পরকালকে পরিপূর্ণ বিশ্বাস করছোস, আমি রব যে তোর কবরের জিন্দেগির ভিতরে ধরতে পারবো এটার উপরে ঈমান আনছোস, আমি রব আজকে তোর পিছনের জিন্দেগির গুনাহ মাফ করিয়া এই মুহূর্তে তোর নামটা জান্নাতের খাতায় তুলে দিলাম। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা মারহাবা। আমি রব তোর জিন্দেগির গুনাহ মাফ কইরা আমি আল্লাহ তোর জান্নাতি বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমার রব আপনারা আমার জাহান্নামে দিতে চায় না। তাহলে জিন্দেগির ভিতরে গুনাহ যখন হয়ে যাবে, এক নাম্বার কোন গুণ অর্জন করা লাগবে? আল্লাহ ডাক দেয় ইল্লা মান তাবা, মালিকের দিকে প্রত্যাবর্তন করা লাগবে, ফিরা লাগবে, তওবার আমল করা লাগবে। লাগবে কি লাগবে না বলেন? ওয়া আমানা, দুই নাম্বার ঈমান আনায়ন, ঈমানের উপরে মজবুত, শিরিক মুক্ত ঈমান। জিন্দেগির ভিতরে শিরিক মুক্ত ঈমান থাকাটা বড় জরুরি, বড় জরুরি। নির্ভেজাল ঈমান নেওয়া লাগবে। আল্লাহ বলেন ওয়া আমিলা আমালান সালিহান। তিন নম্বর হলো জিন্দেগির ভিতরে নেক কাজগুলো, আমলে সলিহাত গুলো করা। আমলে সলিহাত এক কথায় বুঝে নেবেন, বিস্তারিত বলার সময় হবে না। আল্লাহ তাআলা যে আদেশগুলো করছেন, যেই নিষেধগুলো করছেন, পয়গম্বর আমাদেরকে যেই কাজ করতে বলছেন, যেইটা ছাড়তে বলছেন, এই বিষয়ের উপরে মেনে আমল করাই আমলে সলিহাত। এক কথায় এ টু জেড আল্লাহ যেটা বলছেন বান্দা এটা করবা, করা লাগবে। যেটা বলছেন এটা করবা না, ওটার ভিতরে যাওয়া যাবে না। নবীজি বলছেন উম্মত এটা করা লাগবে, করবেন, এটা করা যাবে না, ওটার ভিতরে যাওয়া যাবে। আল্লাহ বলেন এই তিনটা গুণ যদি অর্জন করতে পারো তাহলে তোমার জন্য পুরস্কার হইল আমি মালিক তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করব, এমন নয়। আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক ডাক কয় কাজটা যদি করতে পারো তো আমি রব তোমার জিন্দেগিতে যত গুনাহ আছে, যত গুনাহ আছে সব গুনারে নেকি দ্বারা উল্টায় দেব। কোন সুবহানাল্লাহ। শুধু মাফ নয়, জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ বলেন গুনাহগুলারে নেকি বানায় দিব, গুনাহগুলারে নেকি বানায়। এই আয়াত যখন নাজিল হয়েছে, আল্লাহর নবী যখন তিলাওয়াত করছেন, সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন তাদের জিন্দেগি আমাদের জিন্দেগি, আমরা যে যত গুনার কাজ বেশি করতে পারি তার বাহাদুরি তত বেশি। ঠিক না ভাই? ঠিক কর। হায়া নাই তো, লজ্জা নাই তো। আর নেক কাজ যদি ক্ষুদ্রতমও করি, অল্পও করি, তাহলে মানুষের সামনে এমন ভাবে নিজের বুজুর্গ হিসাবে পেশ করি, বাপ আমার চাইতে বড় বুজুর্গ আর কেউ নেই। ঠিক না ভাই? ঠিক বলেন।
ভাব ভঙ্গি আমার আলাদা। কিন্তু তাদের কেমন জিন্দেগি ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবীজি যখন এই কথা বলছেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেছে সিদ্দিক আকবর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। কার কাছে বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া সিদ্দিক আকবর আবু বকর ওমর কি ডাকদা বলে, ভাই আমার কলিজার ভেতরে বড় ভয়, আমার মন বলে আমি আবু বকরের চাইতে তুমি ওমরের জিন্দেগির ভেতরে নেকগুলা বেশি হয়ে গেছে। কে যায় কয় কোন আবু বকর যায় ওমরকে ডাকদা কয়, ভাই আমার মন বলে আমার চাইতে তোমার নেকি এখন বেশি হয়ে গেছে, তোমার জিন্দেগিতে এখন নেকিগুলা বেশি। ওমর ডাকদা কয়, আবু বকর ভাই আল্লাহর নবী বলে কি, সরকারে দো আলম নবীজি বলে কি, আর তুমি আবু বকর আমি আয়েশা ওমরকে আয়েশা বলো কে? এ ভাই আবু বকর এটা কেমন কথা বললা? আবু বকর কয়, হ্যাঁ ওমর আমার তাই মনে হয়। এ আব্বা জান কোন সাহাবী গেছে একটু চিন্তা করবেন। একদিনের ওয়াকিয়া, আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাটা কোলের ভিতরে নিয়ে বসে আছে। সরকার দো আলম নবীজি বসে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা নবীর রানের ভেতরে দিয়ে আসমানের দিকে তাকায় আছে। তাকায় আকাশের সুন্দর তারকারাজি গুলো ঝলঝল 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 করতে দেখে আম্মা জান আয়েশা নবীজিকে ডাকতে বলে, পয়গম্বর আপনি বলেন না বলেন না, ওই যে আসমানের ভেতরে এত সুন্দর অগণিত তারকারাজি দেখা যায়, এই তারকারাজি পরিমাণ নেকি আপনার কোন সাহাবীর আমল নামার ভিতরে আসেনি? সরকার দো আলম নবীজি ডাকদা কয়, এ আয়েশা জানতে চাইলা আসমানের তারকারাজি পরিমাণ নেকি আমার কোন সাহাবীর আমল নামার ভিতরে আসেনি? আল্লাহ নবী ডাকদা বলে, আয়েশা হ্যাঁ আমি নবীর এমন সাহাবী আল্লাহ দিয়েছে যে সাহাবীর আমল নামার ভেতরে আল্লাহ পাকে আসমানের তারকারাজি পরিমাণ নেক দিয়া রাখছে। আম্মা জান আয়েশা আল্লাহ নবীর ডাকদা কয়, নবী গো এটা কার আমল নামার ভেতরে এত নেকি আমি একটু জানতে চাই। নবীজি ডাকদা কয়, আয়েশা আসমানের তারকারাজি পরিমাণ নেকিগুলা আমার ওমরের জিন্দেগির ভেতরে আল্লাহ দিয়া রাখছে। সরকার দো আলম নবীজি যেই মাত্র এই কথা বলছে, আল্লাহর নবীর রানের ভিতরে মাথা দিয়ে আম্মা জান আয়েশা নবীজির চেহারার দিকে তাকায় আছে। আল্লাহর নবী আয়েশার চেহারাটার দিকে তাকায়া দেখে আয়েশার চেহারাটা যেন মেঘমালায় অন্ধকার হয়ে গেল, মানে মনটা মলিন হয়ে গেল। নবীজি বুঝতে পারলেন, মায়ার নবী ডাক দেখো, আয়েশা তোমার মনটা কেন খারাপ হয়ে গেল, ব্যাপার বুঝলাম না। নবীজি ডাক দেখো, আয়েশা রে তুমি মনে করছো কেন তোমার বাবা আবু বকরের নাম বললাম না, তাই তো বুঝি ব্যাপারটা। আয়েশা ডাক দেখো, নবীজি হ্যাঁ আমি বাস্তবে তো এটা মনে করেছি, কারণ আমার বাবা সিদ্দিক আবু বকর আপনার ছোটবেলার সাথী। নবী গো আমার বাবা আপনার ওই দিনের সাথী, যখন আপনি নবুয়ত পান নাই, যখন আপনি নবী হন নাই, ওই সময় আমার বাবা আবু বকর আপনার সাথে। ও পয়গম্বর আমার বাবা আপনার হিজরতের সাথী, আমার বাবা আপনার বাল্যকালের সাথী, যৌবনকালের সাথী। আপনি আমার বাবা আবু বকরের নামটা না বইলা হযরত ওমরের নাম বললেন, যার কারণে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়, আয়েশা তুমি আমার আবু বকরের সাথে ওমরের নেকির সমান ওজনের পাল্লায় মাপনি। আল্লাহু আকবার। তুমি আমার আবু বকরের সাথে
উমরের ব্যাপার চিন্তা করনি। এ আয়েশা, তোমার বাবা আবু বকরের নেকির পাল্লা কতমন ভারী জাননি জাননে? আমার আবু বকরের নেকির পাল্লাটা কেমন? আম্মা জান আয়েশা বলে, নবীজি কেমন? আল্লাহ নবী ডাক দা বলে, আয়েশা, আমার উমরের গোটা জিন্দেগীর নেকি গুলো যদি এক পাল্লার ভেতরে দেওয়া হয়, হযরত উমরের গোটা জিন্দেগীর নেকি যদি এক পাল্লার ভেতরে দেওয়া হয়, আর আমার আবু বকরের এক রাতের নেকি গুলো যদি অপর পাল্লার ভিতরে দিয়ে টান দেওয়া হয়, আয়েশার কসম মালিকের, উমরের গোটা জিন্দেগীর নেকির চাইতে আমার আবু বকরের এক রাতের নেকির পাল্লা বেশি ভারী হয়ে যাবে। আব্বাজান শুধু বোঝানোর জন্য বললাম, যার এক রাতের নেকির পাল্লাটা হযরত উমরের গোটা জিন্দেগীর নেকির চাইতে বেশি ভারী, আমার কথা না আল্লাহর নবী কয়। এ আবু বকর কিন্তু দৌড়ে উমরের কাছে চলে গেছে, ডাক দা বলে, ভাই ওমর, আমার কলিজার ভেতরে বড় ভয় লাগতেছে রে ভাই ওমর। আমার মন বলে আমার চাইতে তোমার নেকি গুলো এবার বেশি হয়ে গেছে, তোমার নেকির পাল্লা বেশি ভারী হয়ে যাবে। কারণ সাহাবা ইকরাম তো নেক কাজের জন্য একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করতেন, আমার আপনার মতো না। একবার সুবহানাল্লাহর তাসবিহ নিয়ে আলহামদুলিল্লাহ বয়াই হক কোনটা বাতিল কোনটা এটাও বুঝি না, এখন নিজেই বড় হুজুর আছে না নাই? এখন আর ইমাম সাহেব, এখন আর মাদ্রাসার মুহতামিম সাহেব, এখন আর উলামা ইকরাম দরকার নাই, নিজেই বড় হুজুর, সব বুঝে গেছে। সাহাবা ইকরামের ভেতরে প্রতিযোগিতা ছিল, যার কারণে ওমর ডাক ডাকা, আবু বকর, বুঝলাম না আল্লাহ নবী তোমার ব্যাপারে বলে কে? নবীর বরকতি জবানে বলে, আমি উমরের গোটা জিন্দেগীর নেক আমল আর তোমার এক রাতের নেক আমল, এরপরেও তোমার এক রাতের নেক আমল বেশি ভারী। আল্লাহর নবীর বরকতি জবানের ভাষা হলো এইটা, আর তুমি নিজে আয়েশা আমারে বলতেছো তোমার চাইতে আমার নেক বেশি। মেয়ে ব্যাপারে কি বুঝলাম না কেন? এই কথাটা বলো। সিদ্দিক আবু বকর ডাক দেখায়, ওমর রে, একটা বার পিছনের দিকে তাকায়া দেখো রে ওমর, একটা বার নিজের জীবনের পিছনের দিকে তাকাও। আবু বকর ডাক দেখায়, ওমর জিন্দেগিতে কিন্তু গুনাহ কম করো নাই, জীবনে কিন্তু গুনাহ কম করো নাই রে ওমর। আল্লাহ নবীর গর্দান কাটার মতো আবু জেহেল পর্যন্ত সাহস পাইছিল না, বড় বড় কাফেরদের লিডাররা পর্যন্ত সাহস পাইছিল না এই কাজটা করার জন্য, কিন্তু তুমি নিজে প্রস্তুত হয়েছিল, ঠিক না ভাই? ঠিক বলেন। আবু জেহেলের মতো লোক বলছেন না, এটা আমার পক্ষে সম্ভব না, তবে যে মুহাম্মাদের কল্লা কাটবে তার 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। সবাই এক বাক্যে বলছে এটা অন্য কারো পক্ষে সম্ভব না, এটা উমর বিন খাত্তাবের পক্ষে সম্ভব, খাত্তাবের ছেলে ওমরের পক্ষে সম্ভব। ওগো ওমর, পিছন দিকে একটা বার তাকায়া দেখো না। শুধু বলছে এমন না, এমন না, খোলা তরবারি নিয়া কিন্তু আল্লাহর নবীর মাথাটা কাটার জন্য রওনা হয়ে গেছিল, ঠিক না বেঠি? এ আব্বাজান, লম্বা আলোচনায় দিকে যাব না, শুধু বুঝাইতে চাই না। আবু বকর ডাক দা বলে, ওমর, যে মানুষটা মায়ার নবীর মাথা কাটার জন্য যায়, যে মানুষটা আল্লাহর নবীর মাথা কাটার জন্য প্রস্তুত হয়ে যায়, তাহলে নিজে চিন্তা করে দেখো কত বড় অপরাধটা করার জন্য রওনা হয়েছিল। ওমর গো, জিন্দেগিতে গুনাহ কিন্তু কম করো নাই, অপরাধ কিন্তু কম করো নাই। যেই মাত্র আবু বকর এই কথাগুলো বলতেছেন, ওমর জানে না আবু বকর এখন কি বলবেন। দাঁড়া দাঁড়া দুইটা চোখের পানিগুলো ফেলতেছে, আর ডাকদা কয়, ভাই আবু বকর, ওই কথাগুলো আর স্মরণ করে দিও না, আমার কলিজায় আগুন লাগা যায়। ওই কথাগুলো স্মরণ করে দিও না। আমি ওমর আল্লাহর নবীর মাথা কাটার জন্য গেছি, আমি ওমর পয়গম্বরের
গর্দান থেকে মাথাটা আলাদা করার জন্য রাজি হয়েছে। বিষয়টা মনে হইলেই কলিজার ভিতরে আগুন লাগা যায়। এইদিকে মনে করে দিও না ভাই, বাস্তবে বলো তুমি এই জায়গার ভেতরে কেন আসছো? আবু বকর ডাক কয়, উমর রে, কেন তুমি কি জানো না? আল্লাহর নবীর জবান থেকে আমি শুনেছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আবু বকর ডাকতে বলে, ওমর, তুমি কি মায়ার নবীর জবান থেকে শোনো নাই? আল্লাহ পাকের পক্ষ থেকে যে আয়াতটা নাজিল করা হয়েছে আমার রব জানায়া দিয়েছেন, কোন মানুষ যখন অপরাধ করার পরে, অন্যায় করার পরে জিন্দিগির ভুলগুলা বুঝতে পারে, নিজের অপরাধগুলো বুঝতে পারে, নিজের অপরাধ বোঝার পরে আমি রবের কাছে আইসা তওবা করবে, আমি মালিকের দিকে আবার ফিরে আসবে, প্রত্যাবর্তন করবে, আমি মালিকের প্রতি ঈমানটা মজবুতিয়াতের সাথে আনবে, নির্ভেজাল একটা ঈমান তৈরি করবে। শুধু তাই নয়, নির্ভেজাল ইবাদত করবে, যে ইবাদতের ভিতরে বিদআতের কোনো স্পর্শ নাই। মনে রাখবেন, এই বিষয়টাও মনে রাখবেন। ঈমান তৈরি করা লাগবে শিরক মুক্ত ঈমান। কি ঈমান বলেন? আওয়াজ করে বলেন, কি ঈমান? ঈমান তৈরি করা লাগবে শিরক মুক্ত ঈমান, যে ঈমানের ভেতরে শিরকের গন্ধ নাই, শিরকের গন্ধ নাই। ইবাদত তৈরি করা লাগবে বিদআত মুক্ত ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? ইবাদত তৈরি করা লাগবে বিদআত মুক্ত ইবাদত। পুরা জিন্দেগিটা সাজাইতে হবে আল্লাহর নবীর সুন্নাত যুক্ত জিন্দেগি। ঠিক না বেঠিক? আবু বকর ডাকতে কয়, ওমর, আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, যদি কেউ আমলে সালিহাত করিয়া আসে, এই তিনটা কাজ কইরা যদি কেউ রবের কাছে আসে, আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ ডাক দেখায়, ওমর রে, আল্লাহ তার জিন্দিগির গুনাহগুলারে নেক দ্বারা উল্টায়া দিবে। সুতরাং আমি আবু বকর আল্লাহর নবীর সাথে বাল্যকালেও বন্ধু ছিলাম। আমি আবু বকর ঈমান আনার আগ পর্যন্ত নবীর সাথে বেয়াদবি করি নাই। আমি আবু বকর ব্যবসায়িক কালেও নবীর সাথে ছিলাম। আমি আবু বকর হিজরতের সময় নবীর সাথে ছিলাম। আবার পুরুষদের ভেতরে আল্লাহর নবী যখন ঈমানের দাওয়াত দিয়েছে, সবার আগে গ্রহণ করেছিলাম। কাজেই তোমার জিন্দেগির পিছনের ব্যাকগ্রাউন্ডের দিকে তাকায়া দেখো, যে পরিমাণ গুনাহ করছো, আমি আবু বকরের মন বলে এখন আমার চাইতে তোমার নেকি বেশি। এজন্য আব্বাজা, মানুষ আমরা দুনিয়ায় চলতে গেলে গুনাহ হয়েই যাবে, এটাই স্বাভাবিক। দুনিয়ায় চলতে গেলে গুনাহ হয়েই যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা কথা মনে রাখবেন বাবারে, গুনাহ নিয়ে কিন্তু কবরে যাওয়া যাবে না। গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। দুনিয়ার থেকে সংশোধন হয়ে যান। আর কতদিন, আর কতদিন, কয়দিন আর বাহাদুরিয়া? এ যুবক ভাই, কলিজার টুকরা যুবক ভাই যারা আছো, তোমাদেরকে আমি বলি, এই যে সুন্দর টকবগা চেহারা, এই যে দাপট, এই যে শক্তি, এই যে গলার আওয়াজ, টোন, এটা কি সব সময় থাকবে বলেন? সব সময় থাকবে না, সব সময় থাকবে না। একটা সময় মনে করবা, যুবক যৌবনের তাড়নায় যারা গুনাহ করতেছো, ক্ষমতার দাপটে রক্ত গরমে যারা গরম দেখাচ্ছ, একটা কথা মনে রাখবা, একটা সময় এমন হবে তোমার এই সুন্দর স্কিন গুলা, চামড়া গুলা এমন টাইট থাকবে না, কুচু কুচু ধরে ঢিলে হয়ে যায়। এমন একটা সময় তোমার আসবে, আজকে হাজার হাজার মানুষের সামনে, বাবার বয়সের মুরব্বীদের সামনে আঙ্গুল উঠায়া বুক ফুলায়া কথা বলো। এই নওজোয়ান ভাই আমার, এমন একটা সময় আসবে
প্লেট থেকে ভাত যখন খাইতে যাবা হাতটা সরাসরি মুখে আসবে না, দেখবা হাতটা মুখে দিতে গেলেও ঝড়ের গতিতে এমন করে হাত কাঁপতেছে, আছে না নাই বলেন? কত মানুষ আছে যৌবন বয়সে কি দাপট ছিল, এখন ভাত খাইতে গেলেও হাত কাঁপে, আছে না নাই বলেন? মনে রাখা দরকার, এই যে সুন্দর দাঁতগুলো একটা সময় থাকবে না, আল্লাহ তাআলা একটা 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 করে নিয়ে যাবে। রাখতে পারবেন বলেন? রাখতে পারবেন? কিসের অহংকার, কিসের দাপট, কিসের ক্ষমতার পাওয়ার? সব তো তুচ্ছ, সব তুচ্ছ, কল্পনা করা দরকার। এটাই তো ইমাম গাজ্জালী বলছিল যে এই তোমার তো জানাজার মাঠ থেকে সবক নেওয়া উচিত, ওখান থেকে তোমার শিক্ষা করা উচিত, আর তুমি করতেছো কি? জানাজার মাঠে দাঁড়ায় একটু নিজের নিজে ওই খাটিয়ার ভিতরে শোয়া চিন্তা, জিন্দিগির ভিতরে কত মানুষের জানাজার ভিতরে দাঁড়ায় গেলাম বাপ আমার। এ আব্বা জান আগে বলছে আমার কথাগুলো যেন শুধুমাত্র কানের খোরাক না হয়, পায়ের ভেতরে হাত দা বলি বাবা, দিল থেকে কথাগুলো একটু বুঝবেন, দিল থেকে কথাগুলো নেবেন। জীবনে কত মানুষের জানাজার ভেতরে দাঁড়াইলাম, এই জীবনে কত মানুষের জানাজার ইমামতি করলাম, এই জীবনে কত মানুষের লাশটারে নিজের হাতে কবরের ভেতরে নামায়া দিলাম, নিজের হাতে কবরে শোয়া দিলাম। এই জিন্দেগিতে কত মানুষের লাশের উপর দিয়ে নিজের হাতে কাঁচা বাঁশগুলো কেটে 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 কবরের ভিতরে ঢাকিয়া দিলাম। এ মুরব্বীর বাপ জানেরা, এ কয়ডলা নয় পাড়ার বাপ জান, যুবক ভাই আমার, মাঝে মাঝে শুধু দিলটারে বোঝাবা, এই জীবনের ভিতরে কত মানুষের নিজের হাতে জীবনের শেষ ধোয়াটা ধুয়া দিলাম, নিজের একটু বুঝাও। এমন একটা সময় আসবে মানুষগুলো আমার লাশটারেও এইভাবে ধোয়া দিবে, এমন একটা সময় আসবে মানুষগুলো আমার লাশটারেও এমন করে জীবনের শেষ কাটিয়ার ভিতরে তুলিয়া আমার লাশটারেও মসজিদ পর্যন্ত নিয়ে যাবে। কিসের দাপটে যুবক ভাই, এ ক্ষমতাওয়ালা বাবা কিসের এত অহংকার? লাশটা মসজিদের সামনে নিয়ে গেলে এখন আর তোমার কেউ বলবে না অমুক নেতার লাশ মসজিদের কাছে আনা হয়েছে, অমুকের লাশটা মসজিদের কাছে আনা হয়েছে। শুধু ঘোষণা হবে মরহুমের লাশ মসজিদ মাঠে জানাজার মাঠেও। তাহলে ময়রা যদি কবরে যাওয়ার আগে লাশ হয়ে যাওয়ার লাগে, ক্ষমতা সব শেষ হয়ে যায়, তাইলে কেন এত বাহাদুরি, কেন এত অহংকার, কেন এত ক্ষমতার দাপট? এ আব্বাজান, এটা তো দুনিয়ার হালত, দুনিয়ার হালত। আর মরার পরে যখন কবরের ভেতরে যাবেন, ওই জায়গার ভেতরেও ক্ষমতা কিন্তু আমারে আপনারে বাঁচাইতে পারবে না, ঠিক না বেঠি? ওই জায়গার ভেতরেও ক্ষমতা বাঁচাইতে পারবে না, টাকা আপনারা আমার সাহায্য করতে পারবে না। আল্লাহ বলেন মা আগনা আন্নি মালিয়া, টাকাওয়ালা যারা দুনিয়ার ভিতরে হারাম উপার্জন করছে অথবা হালাল পথে উপার্জন কইরা ওই টাকাগুলো আবার গুনার পথে খরচ করছে, আব্বাজান সমাজের ভেতরে এমন লোক আছে না নাই? হালাল পথে কামাই করছে, মসজিদ থেকে গেছে 500-1000 টাকা দেন, টাকা বাইর হয় না, উল্টা পাল্টা কথা। ওয়াজ মাহফিল থেকে গেছে, তার লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু ওই জায়গা থেকে টাকা বাইর হয় না, আছে না নাই? কিন্তু গানের জন্য যখন গেছে, ও টেনশন করিস না, কোনো চিন্তা করিস না, ভালো দেখা পাটি আনবি, যত টাকা লাগে যা তুলতে পারোস তুল, বাকি যা লাগে সব আমি দিমু, আছে না নাই? হালাল পথে ব্যবসা করে কামাই করেছিল, কিন্তু খরচটা করেছে হারাম। কেউ কেউ আছে হালাল পথে কামাই করে হারাম পথে খরচ, আবার কেউ কেউ আছে হারাম পথে উপার্জন করছে, হারাম পথে উপার্জন। দুটোটাই একই কোয়ালিটি, দুটোটাই হারাম, ঠিক না ভাই? ঠিক বলেন। এ আব্বাজান, এমন ধনওয়ালা সম্পদওয়ালা মানুষগুলা কবরের ভেতরে যায় আফসোস করবে আর বলবে মা আগনা আন্নি মালিয়া,
আজকে আমার মাল কবরের ভেতরে আমার বাঁচাইতে পারলো না, আমার মাল আমারে কোনো সাহায্য করতে পারলো না, আমার মাল আমার কোনো উপকারে আসলো না। দুনিয়ায় যাই আসে ওখানে আসবে না, ওখানে আসবে না। আর যদি ভালো পথে খরচ করে যান, হালাল পথে কামাই, হালাল পথে ব্যয়, হালাল পথে উপার্জন, তো হালাল পথে ব্যয়, তাহলে বড় নসিব ভালো, নসিব ভালো। ক্ষমতার দাপট দুনিয়ার ভিতরে ছিল, এই জায়গার ভিতরে চলবে না। আমার কথা না আব্বাজান, আল্লাহ বলেন হালাকান্নি সুলতানিয়া, ক্ষমতা পাইয়া অপব্যবহার যারা করেছিল, স্বাভাবিক এতটুকু কামাইয়া এত বড় লাভ দিত, সামনে যে কথা বলা যাইত না। এমন নেতা, এমন পাওয়ারফুল ভাবসাবী আলাদা আছে না নাই? আল্লাহ বলেন এই দুনিয়ায় ক্ষমতার বলে অনেক কিছু উলট পালট করে দিছো, কিন্তু কবরের ভেতরে আইসা কিছু হবে না, বরং আফসোস করবার, বলতে থাকবে হায় আফসোস, আজকে আমার ক্ষমতা আমারে বাঁচাইতে পারলো না, ক্ষমতা আমার কোনো উপকার করতে পারলো না। এজন্য আব্বাজান এইগুলো নিজের দিলের ভিতরে আনো, আর চিন্তা করো, ফিকির করো, চিন্তা করো, ফিকির করো। ক্ষমতা টাকা সব রাইকা আমার কবরের ভিতরে যাওয়া লাগবে, ক্ষমতা টাকা সব রাইকা মালিকের কবরে আমার দাঁড়াইতে হবে। জিন্দিগির ভেতরে করলাম কি, জিন্দিগির ভেতরে পুঁজি বানাইলাম কি, চিন্তা করে দেখো। এ আব্বাজান, ওই মুরব্বী বাবাদেরকে একটা ওসিয়ত করতে চাই। এ আব্বাজান, দিলটা লাগায় একটু শুনবেন, কথাটা আমার নয়, ইমাম গাজ্জালির ওই কথা। এ আব্বাজান একটু বুঝবেন, মুরব্বী বাবা যারা আছেন, আজকে যদি প্রশ্ন করা হয় আপনার বয়স কত, হুজুর বয়স বাইরে গেছে, আগের মতো তো নাই। এক সময় প্রচন্ড শক্তি গায়ের ভিতরে ছিল, এখন বুড়া হয়ে গেছি, 50-60 বছর বয়স হয়ে গেছে, বয়স বাইরে গেছে, এখন আগের মতো পাওয়ার ক্ষমতা কোনো কিছুই আর নাই। আব্বাজান বুঝে থাকলে বলেন না, একটা মানুষের বয়স কি বাড়ে না বয়স কমে? বাড়ে না কমে? বলে না, মানুষের বয়স বাড়ে না, দিন যায় আর মানুষের বয়স কমে যায়, দিন যায় আর মানুষের বয়স গুলা কমে যায়। আহা, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, উনি একবার বাজারের ভিতরে গেছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বুসরা শহরে একবার বাজারের ভিতরে গেছেন। কথাটা বুঝবেন এ মুরব্বী বাবা, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বুসরা শহরে একবার বাজারের ভিতরে গেছেন। যাওয়ার পরে দেখেন বহু মানুষ হাটের ভিতরে যেমন বিক্রি হয়, কেউ আলু, পটল, তরু তরকারি ইত্যাদি যে যেমন বিক্রি করেন হাটের ভিতরে, এরকম তেমন বিক্রি করতেছে হাটের ভিতরে। সব মানুষ নীরবে বেচতেছেন, সব মানুষ নীরবে নিতেছেন, কিন্তু বাজারের এক কর্নারে এক পার্শ্বে এক লোক, সে আফসোস করতেছে আর ডাকতেছে, বুলাইতেছে, হে কে আসো, তাড়াতাড়ি আসো আমার কাছে, তাড়াতাড়ি আমার মালগুলো নিয়ে যাও, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আমার মালগুলো নিয়ে যাও। জামানার যুগশ্রেষ্ঠ বুজুর্গ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, উনি কিন্তু স্বাভাবিক বুজুর্গ না, একজন তাবিঈন ছিলেন, তাবিঈ ছিলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, কিরে হাটের ভিতরে সবাই সব কিছু নীরবে বেছে, ওপাশ থেকে এরকম চিল্লা ফাল্লা করে কি, একটু দেখিস। যায় দেখে এক লোক বিক্রি করতেছে, চিল্লা ফাল্লা করতেছে। ও ভাই, হাটের ভিতরে কেউ কত কিছু নিয়ে আসছে, কেউ তো তোমার মতো কাস্টমার এমন ডাকতেছে না, এমন চিল্লা ফাল্লা করতেছে না, তুমি এমন চিল্লা ফাল্লা করতেছো কেন, কি নিয়ে আসছো তুমি, তোমার কি বিক্রি করা লাগবে, একটু চিন্তা করবেন। লোকটা জবাব দিছে, ও আল্লাহর ওলি, এ হাসান, সবাই নিয়ে আসছে, কেউ নিয়ে আসছে আলু, কেউ নিয়ে আসছে পটল, কেউ নিয়ে আসছে কপি, কেউ নিয়ে আসছে পেঁয়াজ। এটা যদি আজকে বিক্রি না করা যায় তো তারা কালকে বিক্রি করবে, সমস্যা নাই। কালকেও যদি না করা যায় আরেকদিন পরেও কাঁচামাল এটা বিক্রি করতে পারবে, তাদের খুব একটা লস হবে না। কিন্তু আমি যে জিনিস বিক্রি করার জন্য আনছি এটা সময় যাইতেছে আর ফুরায়া যাইতেছে। বলে কি আনছো? আমি তো বরফ নিয়ে আসছি। তৎকালীন সময়ে তো এত অত্যাধুনিক জিনিস ছিল না, পানিটা বরফটাকে আইসটাকে জমায় রাখার জন্য, ঠিক নেবে ঠিক বলে
এখন তো ঘরে ঘরে ফ্রিজ ঢুকে গেছে, কত কি হয়েছে। আমি নিয়ে আসছি বরফ, এই যে সময় যাইতেছে আর ফুটা 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 এখান থেকে পইরা পইরা শেষ হয়ে যাইতেছে, এই যে সময় যাইতেছে তাকায়া দেখো ফুটা ফুটা পইরা শেষ হইতেছে। এই জন্য আমি ডাকতেছি, আমার বরফগুলা যেইভাবে গলে পড়তেছে, এ বাবজান দেখবেন আইসক্রিম বরফ, এটা যখন খাবেন আপনি তখনও কিন্তু নিচ দিয়া ফুটা ফুটা পইরা শেষ হয়ে যায়, আছে না নাই বলে? হাতে নিয়ে থাকবেন, খান আর না খান, আস্তে আস্তে নিচ থেকে ফুটা ঝরতে ঝরতে এক সময় শেষ হয়ে যাবে। ওগো আল্লাহর ওলি, তাকায়া দেখো আমার যে বরফটা আছে এটা সময় যাইতেছে আর ফুটা ফুটা ঝরতে ঝরতে ছোট হয়ে যাইতেছে। এইভাবে যদি কিছু সময় যায় তো এক সময় আমার হাতে শুধু কাঠিটা থাকবে, বরফ বলতে আর কিছু থাকবে না। লাভ তো দূরের কথা, আমার পুঁজিও বানানো আর সম্ভব, আমার পুঁজিও তোলা সম্ভব না। এই আব্বাজান যেই মাত্র এই কথা বলছে বরফ বিক্রিওয়ালা, এ বাবা দিল থেকে কথাগুলো বুঝবেন। একটা বরফওয়ালার কথা থেকে একজন আল্লাহর ওলির জিন্দেগির মোড়টা কেমনে ঘোরায়, সবক কেমনে গ্রহণ করা লাগে। বরফওয়ালা যে মাত্র এই কথা বলছে, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই বরফওয়ালার সামনে দাঁড়াইয়া মুহূর্তের ভেতরে দুইটা চোখের পানি ছাইরা দিয়ে কান্না শুরু করে দিছে রে বাবা। দুইটা চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কান্না শুরু করে দিছে। বরফওয়ালার সহ্য হয়ে গেল, ডাক দা বলে আল্লাহর ওলি, বুঝলাম না আপনি কেন চোখের পানিগুলো ফালায় কান্না করেন। আপনি নিজে জিজ্ঞেস করলেন কেন আমি বাজারের ভেতরে এমন চিল্লা ফাল্লা করি কি বিক্রি করার জন্য আসছি। আমি শুধুমাত্র আপনার কথার জবাব দিয়েছি। এই কথা শোনার পরে কেন আপনি কান্না করতেছেন, আমার কথায় কোনো বেয়াদবি আছে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একজন বড় ফলার ডাকতে বলে, না ভাই না না না, তোমার জবাবের ভিতরে কোনো ভুল নাই, তোমার কোনো ত্রুটি নাই, তোমার কোনো দোষ নাই, কিন্তু আজকে তোমার জবাব থেকে আমি হাসান বসরি জিন্দেগির একটা সবক গ্রহণ করে গেলাম। বড়ফালা ডাকদা বলে, ভাই কি গ্রহণ করলেন? আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি ডাকদা বলেন, এতক্ষণ মনে করেছিলাম মানুষের দিন যায় আর বয়স বাইরে যায়, 30 থেকে 40 হলো বয়সটা বেড়ে গেল, 40 থেকে 50 হইল বয়সটা বাইরে গেল, কিন্তু এখন বুঝতে পারলাম না না মানুষের বয়সটা আসলেই বাড়ে না, বরঞ্চ দিন যত যায় মানুষের বয়সটা তত ছোট হয়ে যায়। আল্লাহ পাক কারো জিন্দেগির হায়াতটা বরফের মতো 60 বছরের জিন্দেগি বানায় দিছে, আল্লাহ কারো জিন্দেগিটা 30 বছরের জিন্দেগি বানায় দিছে। এ বাবা, আল্লাহ কারো জিন্দেগিটা 100 বছরের জিন্দেগি বানায় দিছে। বরফ যেমন সেকেন্ড চলে যায়, ওখান থেকে ফোঁটা পড়তে 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 শেষ হয়ে যায়। আপনার আমার জিন্দেগির যত নিঃশ্বাস গুলা ফেলতেছি, একটা করে নিঃশ্বাস ফেলে দিচ্ছি, আর আমার হায়াতের জিন্দেগির থেকে একটা নিঃশ্বাস ছোট হয়ে যাইতেছে, 1 ঘন্টা চলে যাইতেছে, হায়াতের জিন্দেগির থেকে 1 ঘন্টা চলে যাইতেছে। এ আব্বাজান, একদিন চলে যাইতেছে, হায়াতের জিন্দেগির থেকে একদিন চলে যাইতেছে। হাসান বসরি বলে, এমন করতে করতে দিনটা ছোট হইয়া এমন একটা সময় আসবে যেই সময় একেবারে আমারে মালাকুল মউত আজরাইলের কাছে নিয়ে দাঁড় করায়া দিবে। আমার তো বয়স বাড়তেছে না, বরঞ্চ আল্লাহ যে 60 বছর 70 বছর কারো 100 বছর হায়াত দিয়েছেন, দিন যাইতেছে। ও বাবা, তোমার 100 বছর থেকে একদিন চলে গেল, এ বাবা 1 সপ্তাহ চলে গেল, তোমার 100 বছর থেকে 1 সপ্তাহ ছোট হয়ে গেল। এইভাবে তোমার দিনগুলো ক্রমশই ছোট হয়ে যাইতেছে, হায়াতের জিন্দেগি বাড়তেছে না, বরঞ্চ ছোট হয়ে যাইতেছে। ঠিক না ভাই? এজন্য দোস্ত, আর কত, ও আব্বাজান আর কত, এ নওজোয়ান যুবক ভাই আর কত, এই পর্দা আলের মা, কলিজা টুকরা মা,
আর কত প্রক্রিয়া, আর কত স্বামীর অবাধ্যতা, আর কত বেহায়াপনা, আর কত বেপরদায়ী জিন্দেগি। পায়ের ভেতরে হাত দিয়ে বলে যাই, মা, এ যুবক ভাই, আব্বাজান, যে কথাগুলো বললাম একটু চিন্তা করবেন, একটু ফিকির করবেন, কথাগুলো নিয়ে একটু ভাববেন। আমার অনুরোধ, একটু ভাববেন। যদি দিল বলে না, আমার এই সব কিছু এমন থাকবে না, আমাকে মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, কবরের পরে হাসর নাসর আমার হবে, তবে অনুরোধ, গুনাহ নিয়ে কবরে যায়েন না, এখনো সময়। মালিকের পথে ফিরে আসুন, ফিরে আসুন নামাজের দিকে, ফিরে আসুন দ্বীনের দিকে, ফিরে আসুন হকের দিকে, ফিরে আসুন শিরক থেকে, ফিরে আসুন বিদআত থেকে, ফিরে আসুন আল্লাহর পথে। আয়েশা রবের কাছে মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চান। মালিকের কাছে মাফ চাইতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ইবাদত, নবীজির সুন্নাহ যুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। বলুন আমিন।